এভরিওয়ান, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সো আজকের ভিডিওটা হচ্ছে কাইন্ড অফ গেট রেডি উইথ মি, চিট চ্যাট, গোয়িং উইথ মি, ঈদ ব্লগ, আপনারা যেটা ইচ্ছে সেটা বলতে পারেন। বেসিক্যালি আমি ঈদে বের হতে পারি নাই। ঈদে না বের হওয়ার ফলে আজকে হচ্ছে অনন্যা তার শ্বশুরবাড়ি থেকে আসছে, মনে হয় না গতকালকে রাত্রে আসছিল। সো মনে করলাম আমার ঈদ বেড়ানোটা আজকে আমি করি। আর ঈদে বেসিক্যালি আমি তেমন কিছুই করিনি। সো আজকের ভিডিওটা হবে একটু মানে গেট রেডি উইথ মি, টু চিট চ্যাট, সুখ দুঃখের কথা, গো আউট উইথ মি, উইথ অনন্যা, ইয়া এই তো। সো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। দ্য থিং ইজ, আমি হচ্ছে ঈদের দিন বের হতে পারিনি কারণ আমার মোস্ট অফ দ্য ফ্রেন্ড হচ্ছে ঈদে অনেক বিজি ছিল, কারণ তারা সবাই বিবাহিত, তাদের বাচ্চা কাচ্চা আছে, দ্যাটস ওয়াই। আর আমি লিটল ফিল, মানে আমি একটু লিটল ফিল কেন বললাম, মানে আমি একটু লোনলি ফিল করছি। যাই হোক, এটা হচ্ছে সানস্ক্রিন লাগাই নিচ্ছি। আমি একটু লোনলি ফিল করতেছিলাম ঈদে, কারণ আমার কাজিনরাও হচ্ছে বেড়াতে না ওমরা করতে গেছে, মানে যারা আমার দাদার বাসার কাজিন, যারা সবসময় ঈদের দিন আমার বাসায় আসে, যাদের সাথে আমি বের হই আর কি, তারাও নাই। তারপরেও আমার কিছু কাজিন আসছিল ঈদের দিন, তাদের সাথে দেখা সাক্ষাৎ করলাম বাসায়। আর অনেক রান্নাবান্না করছি আমি ঈদে, দ্যাটস ওয়াই অনেক টায়ার্ডও হয়ে গেছিলাম, সেজন্য আর ঈদের দিন কোথাও বের হওয়া হয় নাই। তারপরে ঈদের সেকেন্ড দিন আমি একটু বের হয়েছিলাম আমার আরেকটা ফ্রেন্ডের সাথে, বাট সামহাও আমার না কিছুদিন যাবত ব্লাড প্রেশার বাড়তেছে আর কমতেছে, মানে কমছে না, বারবার বেড়ে যাচ্ছে ব্লাড প্রেশার সামহাও, কেন জানি না। সো আমার খারাপ লাগতেছিল, বাসায় চলে আসছি আমি 1 ঘন্টা পরে। মানে ঈদের সেকেন্ডে আমি বেড়াই, মানে ঈদে আমি বেড়াইনি, মাত্র 1 ঘন্টা বেড়াই বাসা থেকে, মানে বাইরে থেকে বাসায় চলে আসছি। দ্যাট সাউন্ডস ক্রেজি। সো আজকে মনে করলাম যেহেতু অনন্যা আসছে, সরি অ্যাবাউট দ্য মানে হোয়াইট ক্যাস্ট, অনন্যা আসছে যেহেতু, সো লেটস গো উইথ হার। অনেক দিন ওর সাথে ঘুরে বেড়ানো হয় না। আজকে আমি একটু কুশন ফাউন্ডেশন লাগাবো, যদিও বা অনেক গরম চিপচিপে অবস্থা হবে, বাট আই এম ফিলিং লাইক আমার একটু গ্লাস স্কিন টাইপের ভাইব পেতে চাচ্ছি। আর এই ফাউন্ডেশনের রিভিউ আমার ইউটিউব চ্যানেলেও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো কুশন ফাউন্ডেশন হালকা করে লাগাবো, দ্যাটস ইট, এতটুকুই। পাফটা হচ্ছে তেমন একটা ভালো কাজ করে না, দ্যাটস ওয়াই আমি হচ্ছে ব্লেন্ডারের সাহায্যে কুশন ফাউন্ডেশন লাগাতে পছন্দ করি। ছিলাম মানে আমার খুব ইমোশনাল লাগতেছিল। আই এম নট অ্যাট অল ইমোশনাল পার্সন, সবাই মেবি জানে বা জানে না, আই ডোন্ট নো, আমি তেমন একটা ইমোশনাল না। বাট দিস ঈদ আই ফিল রিয়েলি ইমোশনাল, যে অ্যাকচুয়ালি কেউ নাই। আমি একটু সেটিং মিস্ট দিয়ে নিচ্ছি যাতে একটু হাইড্রেশন আসে। ইউজ করছি হচ্ছে এই প্যালেটটা, এটার নাম আই ম্যাজিকের একটা প্যালেট, অনেকগুলো ব্লাশ একসাথে আছে। সো এই বাঙ্গি টাইপের কালারটা আমি আজকে লাগাচ্ছি। আমি বুঝতেছি না যে আমার ব্লাড প্রেশার কেন এরকম মানে ফ্ল্যাকচুয়েট করতেছে, বারবার হঠাৎ ব্লাড প্রেশার আমার বেড়ে যাচ্ছে। সো কেউ কোনো ভালো ডাক্তারের নাম জানলে লেট মি নো। আমি একটু আমার একটু ডাক্তার দেখানো উচিত, কেন ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। এমন না যে আমি মানে খুবই রিচ ফুড খাচ্ছি, রোজার মধ্যে এমন হয়েছে যে আমার 2 বার ব্লাড প্রেশার বেড়ে গেছে সামহাও। কেন বাড়ছে, কিসের জন্য বাড়ছে কিছুই জানি না। আমার আব্বু ডক্টর, তারা ওষুধ দিচ্ছে, ওষুধ দেওয়ার পরও দেখা যাচ্ছে যে বারবার আমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। সো আমি আজকে শুধু আইল্যাশটা কার্ল করব, কোনো মাস্কারা দিব না, কারণ আমার ওয়াটারপ্রুফ মাস্কারাটা আমি পাচ্ছি না। আর এত গরমের মধ্যে আমি ওয়াটারপ্রুফ মাস্কারা ছাড়া দিতে চাচ্ছি না, যদি বাই চান্স ঘেমে যায়, ইউ নেভার নো। সো ইটস বেটার টু বি অন সেফ সাইড, মাস্কারাই না দাও। এটার জন্য হচ্ছে ম্যারি লুমিনাইজার লাগাচ্ছি, অনেক দিন ম্যারি লুমিনাইজার লাগানো হয় না। সো হালকা করে একটু ম্যারি লুমিনাইজার লাগাই নিচ্ছি। সো ঠোঁটে আমি কিছু লাগাচ্ছি না, নর্মাল শুধু একটা ভ্যাসলিন লাগাচ্ছি। পরে যদি মনে হয় একটু গ্লস দেওয়া দরকার, একটু গ্লস দিয়ে ফেলবো। আই এম অলমোস্ট রেডি। আজকের চুলের কার্লটা জানি না কেন এত সুন্দর হয়েছে, কখনোই আমি মানে 2 সাইডে কার্ল করতে ঠিকভাবে পারি না, মানে এই সাইডেরটা একরকম এই সাইডেরটা একরকম হয়, বাট সামহাও আজকেরটা একটু ইভেন লাগতেছে আর কি। আর খুবই একটা কার্টেন ব্যাঙিশ টাইপের আর কি চুলের কার্লটা হয়েছে, উইচ লুকস রিয়েলি প্রিটি। তো দর্শক, কিন্তু দিস ইজ মাই আউটফিট। নিচে একটা টি শার্ট পরছি, আর এই শার্টটা আমাকে আমার আম্মু গিফট করছে অনেকদিন পর, আর এইটা একটা প্যান্ট। সো আমি এখন বেড়াতে যাচ্ছি, কি করছি না করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। লেটস গো উইথ মি। আমাকে খুবই জেনজি লাগতেছে, যদিও বা আমি মিলেনিয়াল, আমি এত ছোট না, ইয়া আই এম 30।
আপু আপনি? অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? অনেক দিন পরে ফাইনালি আমি 11 বছর পর অনন্যাকে ছাড়া ঈদ করেছি। কেমন লাগলো আপনার আমার ছাড়া? খুবই লোনলি। আপনার কেমন লাগলো? আমারও খুবই লোনলি লেগেছে, এই জন্য আপনার সাথে দেখা করতে চলে এলাম শ্বশুর বাড়ি থেকে। খুব ভালো করেছেন। এখন আমরা খাবো দাবো, ঘুরবো ফিরবো, তাইরে নাইরে না করবো। আমার দাদার আজকে হাই প্রেশার হয়েছে, তো আপনাদেরকে আমার দাদা কি বলেছিল, ফিশন করতে যেতে হবে, তাই না? হ্যাঁ, সো ফিশন করতে আমরা যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি কেওশিতে মাছে ভাতে বাঙালি সুশি খেতে। আচ্ছা আমরা গিয়ে দেখাচ্ছি আমরা কি কি করছি। দর্শকবৃন্দ, আমরা এসেছি কিয়োশিতে। এটা একটা জাপানিজ রেস্টুরেন্ট, খুবই সুন্দর অ্যাটমসফিয়ার। আপু আপনি যদি বলতেন আপনার কেমন লাগছে? আসলে পছন্দের জায়গায় পছন্দের মানুষের সাথে আসতে সবারই তো ভালো লাগে, সেরকম আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট করে দিলেন। সো অনেকদিন পর, মানে অনেকদিন পর বলা যাবে না, মানে ঈদে, মানে জীবনের প্রথম ঈদ বের হই নাই, সো আজকে বের হলাম, ভালোই লাগছে। থ্যাংক ইউ আমাকে নিয়ে আসার জন্য আপু। আর সো সরি ফর দিস, যা আমার সাথে সম্পর্ক নষ্ট করে দিছে। বাই। সো দর্শকবৃন্দ, আমরা হচ্ছে 2 রকমের সুশি অর্ডার করেছি, খুবই ফিউশন সুশি, খুবই ভালো লাগছে। কোটা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, আমি কি টাচ করবো? হ্যাঁ অবশ্যই আপু, টাচ করতে পারেন আপনি। তো দর্শকবৃন্দ, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটু ঘুরঘুর করার জন্য আমাদের একটি ফেভারিট জায়গায় যাচ্ছি। আপনারা গেলেই দেখতে পাবেন যে আমরা কোন জায়গায় যাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা হচ্ছে আমাদের ফেভারিট স্টোর যেটার নাম হচ্ছে সেউল মার্টে আসছি। আপনারা যারা হচ্ছে কোরিয়ান টাইপের জিনিসপত্র কিনতে চান তারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। আর মাঝে মাঝে আমাদেরকে দেখতে হলে আপনারা এখানে আসতে পারেন, কারণ আমরা এখানে প্রায় আসি। এই ছিল আজকের ভিডিও, ছিল আজকের আমার ছোটোখাটো ঈদের ঘোরাঘুরি, ঈদের উল্লাস আনন্দ করা উইথ অনন্যা। রাইট নাও অনন্যা হচ্ছে ড্রেস চেঞ্জ করতে গিয়েছে। সো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুতে ফলো করতে ভুলবেন না। সব কিছু নাম সাগাজা বাই সাজেদ। আর অনন্যাকে তো আপনারা ফলো দিছেনি, শি ইজ এ বিগ ব্লগার, সো ওর হ্যাশট্যাগ প্রমোশনের কোনো দরকার নেই। যাই হোক, তবুও করতে পারেন অনন্যাকে ফলো। আর এরকম টাইপের চিটচ্যাট, গেট রেডি উইথ মি, অনন্যার সাথে ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া কাইন্ড অফ ভিডিও দেখতে চাইলে ছোটোখাটো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অ্যান্ড ফলো মাই টিকটক অ্যাকাউন্ট, সেখানে আমি মজার মজার কন্টেন্ট ছাড়ি। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, বাই।